আমাদের 2 মাস ধরে বেতন দেয় না। হাজার হাজার শ্রমিক রিজিকের ব্যবস্থা নষ্ট হয়ে গেল। আমরা কই যাব? আমাদের কে জায়গা দিবে? 10টা টাকা চাইলে দিবার পারি না, বেতন পাই না, জামাইও বসে আমিও বসে। পুলিশ টিয়ার সেল মারছে, কলকারেরা একটু ধর্মঘট করছে, পুলিশেরা এসে এই ব্যবহার শুরু করছে। রাজধানীর নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বহু পোশাক কারখানা। সম্প্রতি নাসা গ্রুপের 16টি কারখানা কর্মরত শ্রমিকদের সকল বকেয়া পাওনা দিয়ে আগামী 30শে নভেম্বরের মধ্যে পরিষদের চুক্তিতে নতুন করে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দিশেহারা হয়ে পড়েছেন কর্মহীন পোশাক শ্রমিক, বায়োলা সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ নিয়ে কি ভাবছেন সর্বস্তরের সাধারণ মানুষ, সেই খবর আপনাদের জানাবো কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে। সঙ্গে আছে আমি অপু খন্দকার, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং মূল্যবান মতামত। জামাই নাসে চাকরি করে, 4 জন মানুষ সংসারে খাওয়া, মেয়ে মাদ্রাসায় পড়ে, মেয়ের এখনো বেতন দিতে পারি না, 10টা টাকা চাইলে দিবার পারি না, বেতন পাই না, জামাইও বসে আমিও বসে, ছেলেও বসে। তাহলে কেমনে চলি আমরা? কোন দেখি 2 মাসের বেতন একসাথে আটকাইছে, তাহলে আমরা কেমনে চলবো? কোন লাস্টে যে পান লইয়া বাইরেছি, স্বামী বেতন পাই না। 2 মাস হয়ে গেছে অতিক্রম, আর এই মাস গেলে 3 মাস হবে। এই ভাড়া দেন, দোকানদাররা বাকি দিচ্ছে না, আমরা খাবো কি? আমরা তো যে টাকা বেতন পাই আমাদের মাসের টাকা মাসে শেষ হয়ে যায়, পরের মাসে আমরা চলবো কি দিয়ে? আমরা দোকানদারে বাকি ঋণ করে খাই। এখন তো দোকানদাররা তাও দিচ্ছে না, আমরা যাবো কোথায়? বাচ্চা কাচ্চা নিয়ে, সন্তান নিয়ে কই যাবো আমরা? অন্য ফ্যাক্টরি সিস্টেম বন্ধ দেওয়ার আগে 3 মাস 13 দিনের বেতন দিয়ে, বেসিক বেতন দিয়ে, তারপরে সবকিছু পাওনা দানা দিয়ে বন্ধ করে দেয়। আমাদের কোনো পাওনা দানা দেওয়া দিয়ে নাই। আমরা যদি মনে করি টাকার জন্য রাস্তায় আসতেছি, তা আমাদেরকে পুলিশ পিটাচ্ছে। কালকে ওই যে মারছে, ওই ককটেল মারছে, গ্যাস মারছে, পানি মারছে, এসব মারছে। এতে ওই যে একটা পোলা কি জানি হয়েছিল, সে ওই যে আল্লাহর রহমতে মনে হয় বেঁচে গেছে। আর একটা মহিলা মারছে, অনেক কয়টা মহিলা মারছে। এই যে নাসার বেতন দেয় না অলকারদেরকে, এই বেতনের জন্য বারবার মানে যে তারিখ পাল্টাচ্ছে, এই জন্যে মানে যে অলকারেরা একটু ধর্মঘট করছে, পুলিশেরা এসে এই ব্যবহার শুরু করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। একজনের দ্বারা অনেক 5 জন পরিবার চলে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাড়ি থেকে অতিরিক্ত চাপ দিচ্ছে, কিস্তির টাকা, বাসা ভাড়ার টাকা, দোকান ভাড়ার টাকা, দোকান থেকে এখন বাকিও দিচ্ছে না। যেমন রাত্রে আন্দোলন করছে, কালকে অনেক শ্রমিক আহত হয়েছে আমাদের ভাই বোন, অনেকে মাথা পারছে, পুলিশ টিয়ার সেল মারছে, ককটেল নিক্ষেপ করছে, গরম পানি, অনেকে আহত হয়েছে, একজনের মাথা ফেটে গেছে। ওই নাসা গ্রুপের যে ফ্যাক্টরিটা বন্ধ করে দিছে, তো আমরা বন্ধ করে দিলে না চালাইতে পারলে তো এই জায়গায় আমাদের কোনো কিছু করার নাই। তো আমরা চাইতেছি যে আমাদের 2 মাস, আমাদের গত মাসে বেতনটা দিয়ে দিক, দিয়ে দেওয়ার পরে আমাদের ফ্যাক্টরিটা সচল রাখুক। আর যদি সচল না রাখে, তো এই মাসে 30 তারিখের ভিতরে আমাদের 2 মাসের স্যালারি আর যেভাবে ফ্যাক্টরি বন্ধ করার দরকার, যেভাবে আইন আছে সেভাবে আমাদেরকে পাওনা দানা বুঝিয়ে দিক। এত হাজার হাজার শ্রমিক রিজিকের ব্যবস্থা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, বেকার হয়ে গেল গা। তাহলে এখন কিভাবে চলবে? এই আমাকে চাকরি নাই, এখন আমাকে কে দায় নিবে? এটার দায় না তো মতো মানুষ নাই। এখন কোনোখানে যাইতে পারবে না, আবার আশুলিয়া জায়গায় চাকরি হবে না, আমরা কই যাব? আমাদের কে জায়গা দিবে? এই দাটার দায় বা এটা কে নিবে? আমাকে নেওয়ার মতো তো কোনো মানুষ নাই, আছে কি? মানুষ নাই। তাহলে আমরা কই জায়গায় যা দাঁড়াবো? আমাকে সেনাবাহিনী থেকে, প্রশাসন থেকে, পুলিশ আমাদের ওপর অত্যাচার করে, রাত্রে পুলিশ এসে ধরে নিয়ে যায়। এরা তো আবার মনে তো ধরে আবার মারে, দাঁড়ান, মনে তো ধরে মারে, আবার অত্যাচার করে। কালকে যে 2টা মহিলার মাথা ফাটায় দেওয়া হয়েছে। আমাদের 2 মাস ধরে বেতন দেয় না, আবার অফিস বলছে বন্ধ। তাহলে আমাদের যে পাওনা দাওনা আছে এটা তো আমাদের দিতে হবে, না হলে আমাদের পোলাপান আছে, তারপরে আমাদের খাওয়া দাওয়া খরচ, বাড়িতে খরচ দেওয়া, এগুলো আমাদের করতে হবে। এগুলো আমরা কেমনে করব? আমাদের না দিলে আমরা এখন এই যে রুম ভাড়া আমাদের 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, আমরা দিতে পারতেছি না, এটা আমরা কেমনে দিব? আবার এই যে আমাদের যে দোকান বাকি, এটা আমরা কেমনে খাবো? এটা আমরা দিতেছে না, এখনো দিতেছে না। আবার এই পুলিশেরা এমন অত্যাচার করতেছে যে ছেলে দেখতেছে না, মেয়ে দেখতেছে না, সবার গায়ে অত্যাচার করতেছে। কি কারণে? এটা কি কারণে করবে? আমাদের যে পাশে স্কুলে বাচ্চাদের লেখাপড়া করাই, এখানে এসে পর্যন্ত গ্যাস মারতেছে।